ভাই রাজা এই রাজারই রাজত্বে। হাই গাইজ, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। বর্তমান শীতকাল শুরু হয়েছে। শীতের ইমেজ মোটামুটি চারিদিকেই কুয়াশা দিয়েই বোঝা যাচ্ছে যে শীত শুরু হয়েছে। এই শীতের মধ্যে ভালো থাকাটাও খুব জরুরি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি বা যে বিষয়টি দিয়ে শুরু করেছি, সেই একটি রাজার কাহিনী নিয়ে শুরু করেছি। একটি রাজা তার রাজ্যের প্রধানমন্ত্রীকে ডেকে বললেন যে তুমি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব এবং অর্ধেক রাজত্বের তুমি রাজা থাকবে আর আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। তো প্রধানমন্ত্রী খুব খুশি, কিন্তু সময় 1 মাস। এই 1 মাসের মধ্যেই তোমাকে উত্তর দিতে হবে। যদি বা তুমি উত্তর না দিতে পারো তবে তোমার গর্দান যাবে, এর কিন্তু ব্যতিক্রম হবে না। তো সে বলল ঠিক আছে রাজামশাই, তাই করা যাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে জীবনের সবচেয়ে বড় সত্যি কি। প্রথম প্রশ্ন হচ্ছে জীবনের সবচেয়ে বড় সত্যি কি। দ্বিতীয় হচ্ছে জীবনের সবচেয়ে বড় ধোঁকা কি। জীবনের সবচেয়ে বড় ধোঁকা কি। আর তৃতীয় নাম্বারটি হচ্ছে জীবনের সবচেয়ে বড় উপায় কখন মানুষ হয়। এই 3টি প্রশ্নের উত্তর তুমি 1 মাসের মধ্যে আমার কাছে নিয়ে আসবে, নয়তোবা তোমার গর্দান যাবে। সেই তন্নহন্ন হয়ে খোঁজা শুরু করে দিল। নানান ধরনের মানুষকে জড়ো করে তাদের থেকে উত্তর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ উত্তর দিতে পারছে না। এভাবে করে তার বেশ কিছুদিন চলে গেল। সে এখন দেখতেছে এখন তো মনে হয় আমার গর্দান যাবে, কারণ এই 3টি প্রশ্নের উত্তরটি আমার জানা নেই। এখন কি করা যায়। এভাবে ভাবতে ভাবতে সে রাস্তাঘাটেই থাকা শুরু করে দিল। কিন্তু তার যে সাথে যারা দলবল ছিল তারা তো সঙ্গেই ছিল, কারণ সে প্রধানমন্ত্রী তো একা থাকতে পারে না, তার সঙ্গে তার দলবল থাকবে। এই নিয়ে সে আরো হাঁটতে হাঁটতে প্রায় 25 দিন পার করে দিল। হাতে মাত্র 5টি দিন। এই 5টি দিনে একজনের কাছে যা জিজ্ঞেস করলে 3টি উত্তর আমার খুব প্রয়োজন, এই 3টির উত্তর না পাইলে রাজা হয়তোবা আমাকে মেরে ফেলবে। তো বললো উমুক জায়গায় উমুক পাহাড়ের এখানে একটি বাবা বসে আছেন, তার কাছে গেলে হয়তোবা আপনি উত্তর পেতে পারেন। সেই লোকটি চলে গেল সেই বাবার কাছে, বাবাকে বলল যে বাবা আমার 3টি প্রশ্নের উত্তর দাও। তো বাবা বলল তোমাকে দেখে তো মনে হয় তুমি কোনো রাজ্যের মন্ত্রী। তো বললো বাবা আপনি কিভাবে বুঝলেন। তোমার প্রহরীদেরকে দেখে আমি বুঝে নিয়েছি এটা আমার ভিতরের কোনো বা আমি আজগবি কিছু বা মানে কি কয় এটাকে আপনার অদৃশ্য কোনো কিছু বলতে পারি না। তোমার পোশাক আশাক দেখে, বেশভূষা দেখে এবং তোমার দলবল দেখে বুঝে নিয়েছি তুমি কোনো রাজ্যের মন্ত্রী। তো তুমি আর 3টি প্রশ্ন আছে, 3টি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। প্রথম প্রশ্নের উত্তরের বিনিময়ে আমি কিছুই নেব না। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব, তাও আমি কিছু নেব না। কিন্তু তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিতে গেলে তোমার থেকে আমি কিছু জিনিস নেব, কোনো পারিশ্রমিক নেব অথবা কোনো অর্থ নেব অথবা তোমার দ্বারা কোনো কিছু আমি করাবো, কিন্তু ফ্রিতে তৃতীয় উত্তরটি দেব না। সে বলল মহারাজ আপনার যা খুশি তাই নেন, কিন্তু আমাকে 3টি প্রশ্নের উত্তর দেন। এখন প্রথম প্রশ্নটি ছিল যে কি জীবনের সবচেয়ে বড় সত্যি কি। তো সে বলল জীবনের সবচেয়ে বড় সত্যি হচ্ছে মৃত্যু। যে মৃত্যুটি যে কোনো সময় আমাদেরকে আসে ঘিরে ফেলতে পারে অথবা যে কোনো সময় আমাদের আত্মা নিয়ে যেতে পারে, এর থেকে বড় আর কিছু থাকতে পারে না। তারপর 2 নম্বর প্রশ্নটি ছিল জীবনের সবচেয়ে বড় ধোঁকা কি। তো বলল জীবনের সবচেয়ে বড় ধোঁকাই হচ্ছে নিজের জীবন, কারণ এই জীবন কোন সময় কোন দিকে কোন মোড় নেবে, কোন প্রেক্ষাপটে কিভাবে ঘুরে বেড়াবে আমরা কেউ জানি না। তো জীবনের সবচেয়ে বড় ধোঁকাই হচ্ছে জীবন নিজেই। তৃতীয় নাম্বারটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে একটি কাজ করতে লাগবে। আগেই বলেছি এর জন্য আমি পারিশ্রমিক নেব অথবা তোমার দিয়ে কোনো কাজ করাই নেব অথবা তোমাকে এমন কোনো কিছু করতে হবে যার উত্তর নেওয়ার জন্য তোমাকে করতে হবে। তো বললো আমাকে তৃতীয় উত্তরটি দেন, আমাকে তো যেতে হবে। তো বললো তৃতীয় নাম্বার উত্তর দেওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি, আমিও সেই রাজ্যের প্রধানমন্ত্রী ছিলাম। তো রাজা আমাকে ওই 3টি প্রশ্ন ছুঁড়েছিলেন এবং বলেছিলেন যদি তুমি উত্তর দিতে পারো তবে অর্ধেক রাজ্য তোমাকে দেওয়া হবে এবং আমার মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে। কিন্তু যখন আমি উত্তর খুঁজে পেয়েছি তখন আমার অনেক দেরি হয়ে গেছে, যার জন্য আমি এখানে
আসি। তো বলো আচ্ছা ঠিক আছে, তৃতীয় নাম্বার প্রশ্নের আপনি কি করতে লাগবে বলেন। তো বলো এই যে দেখো যে আমার কুকুরটি বাঁধা আছে, সেই কুকুর যে পেয়ালা থেকে দুধ খাচ্ছে, সেই পেয়ালার অবশিষ্ট দুধ তোমাকে খাইতে হবে। এখন অবশিষ্ট দুধ খেতে হবে, এটা কেমন কথা? তো সে গর্জে উঠলো এবং বলল, এইটা আবার কি ধরনের আপনি কথা বললেন? আমি সে কুকুরের আপনার দুধ আমি খাইতে যাবো কেন? সে কুকুর তো দুধ খাচ্ছেই, ওর দুধটা আমি খাবো কেন? বললো না, তোমাকে তো আগেই বলেছি তৃতীয় নাম্বার উত্তর নিতে গেলে তোমাকে কিছু না কিছু করতে হবে। তো বললো আমি অনেক অর্থশালী, আমি অর্থ তোমাকে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কুকুরের দুধ খাবো না। কয় তাহলে তুমি উত্তর পাবা না। তোমাকে উত্তর পাওয়ার জন্য তোমাকে কুকুরের দুধ খেতেই হবে। যে কুকুরটি দুধ খাইতে খাইতে ছেড়ে দিয়েছে, সে অবশিষ্ট দুধ খেতে হবে। আর হিন্দিতে একটা কথা আছে, মারতা ক্যা না করতা। এখন কি করবে? এখন তো কোনো নিরুপায়, সে কোনো কিছু করতে পারছে না। শেষ পর্যন্ত সে গটগট করে সব কুকুরের দুধ খেয়ে নিল। নেওয়ার পর বলল, এইটাই হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। যখন মানুষ চরম বিপদের মধ্যে পড়ে যায়, যখন কোনো ধরনের কোনো আশার আলো দেখা যায় না বা কোনো কিছু করার থাকে না, তখন মানুষ এই কাজটাই করে যায়, যে কাজটি তুমি করেছো। 3 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছো? বলল জি জনাব, আমি 3 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছি। এবং চতুর্থ নাম্বার আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার আস্থানায় আমাকে ছোট একটি জায়গা দেবেন আপনার এখানে থাকার জন্য। কারণ যে 3টি উত্তর খুঁজেছি এবং যে 3টি উত্তর পেয়েছি, তারপর আমি আর আমার রাজ্য চালানোর মতো অথবা অর্ধেক রাজ্য নেওয়ার আর হচ্ছে রাজার মেয়ের সাথে বিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই। সব কিছু শেষ হয়ে গেছে এখানে উত্তর জানার পর। তো হাই গাইস, আমি বাবু। এই বিষয় নিয়ে অনেকটি আমাদের নানান ধরনের প্রশ্ন জাগতে পারে মনে। আমাদেরও জীবন ঠিক এরকমই। আমরা আমাদের জীবনের অর্থ উপার্জন করতে 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 এক পর্যায়ে এমন একটি জায়গায় চলে আসি যখন নিরুপায় হয়ে যাই, যখন আমাদের করার কিছু থাকে না, যখন আমরা বৃদ্ধ হয়ে যাই, আমাদের বাচ্চারা আমাদের দিকে যখন খেয়াল করে না, অথবা আমাদের কোনো সঞ্চয় থাকে না, অথবা আমাদের অবশিষ্ট কিছু থাকে না, তখন আমরা নিরুপায় হয়ে চাতক পাখির মতো তাকিয়ে থাকি। হয়তোবা আমাদের সন্তান আমাদেরকে দেখবে, কিন্তু আসলে কে কার দিকে দেখে? কেউ কারো দিকে দেখে না। তো আমি বাবু, এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোভাবে থাকুন। শীতকালে বেশ ভালোভাবে গরম কাপড় নিয়ে বের হবেন, এমনি বের হবেন না। বিশেষ করে ছোট বাচ্চা এবং বৃদ্ধ মানুষের প্রতি খেয়াল রাখবেন। যদি আপনার বাসায় যদি আপনার বাবা, দাদা, মা, দাদি এরা যদি থাকে, অবশ্যই তাদের প্রতি বিশেষ নজর রাখবেন শীতের দিন, কারণ তাদেরকেই বেশি ধরনের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, যতক্ষণ পর্যন্ত এসডিএস ফালতু কথার সাথে আছেন। এবং আপনারা ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। দেশকে ভালোবাসুন আর সঠিক প্রার্থীকে ভোট দিন। আল্লাহ হাফেজ। কাট দে।